হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে হাজির হলাম। তো সমস্যাটি হচ্ছে কিভাবে আমরা সিলেকশন করে একটি বাউন্ডারিকে ছোট বড় করতে পারি। তো আমি সেটি দেখানোর জন্য একটি বাউন্ডারি আপনাদের জন্য এঁকে দেখাচ্ছি রেক্টেঙ্গুলার। আমি একটা রেক্টেঙ্গুলার নিয়ে জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেন করছি। যেমন আমি একটা রেক্টেঙ্গুলার আঁকলাম এখানে, এখন আমি এটাকে বড় করতে চাই। তো আমরা নিয়তেই কী করি, সিলেকশন টুল ক্লিক করে এভাবে ট্র্যাক করে টান দিয়ে বড় করি। কিন্তু দেখেন, এখন আমি এখানে সিলেকশন টুল ক্লিক করার পরও আমি এটা কোনো বড় ছোটো করতে পারতেছি না, অথবা যে এখানে যে কর্নারগুলো থাকে ওই কর্নারগুলো এখানে আসতেছে না। এখন এটা কীভাবে বড় করব? এই অবস্থা থাকলে এটা কোনোভাবেই বড় করা পসিবল না। তো আমরা কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তখন কি করতে হবে, এটি একবারই সিম্পল একটি ওয়ে, তবে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম অপশন যদি থাকে যে এরকম আপনি সিলেক্ট করার পরে আপনি এটিকে ছোটো বড়ো করতে পারতেছেন না, তখন আপনাকে চলে যেতে হবে ভিউ থেকে। এই যে টুলবারে দেখা যান লেখা আছে, টাইটেল অপশনে দেখা আছে ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে শো বাউন্ডিং বক্স। এই শো বাউন্ডিং বক্স এই অপশনটি সিলেক্ট করে দিলে, অথবা কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার বি, এই শিফট কন্ট্রোল পি, এটি সিলেক্ট করে দিলেই, শিফট কন্ট্রোল পি সিলেক্ট করে দিলেই আমরা চলে আসবে। তো আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম, অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল বিতে ক্লিক করেন। এবার দেখেন চলে আসছে বাউন্ডারি। এবার আমরা এখানে কর্নারগুলো ধরে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। দেখেন এখান থেকে ছোট বড় করতে পারি। অর্থাৎ এই ভিউ থেকে এই শো বাউন্ডিং বক্সটি যখন বন্ধ থাকবে, তখন আপনার এখানে এখন আছে হাইট বাউন্ডিং বক্স। আমি যখন হাইট বাউন্ডিং দিই তাহলে আমার এই বাউন্ডিংগুলো বন্ধ হয়ে যাবে। আবার যখন আমি শো বাউন্ডিং বক্স দিব তখন এটা স্ক্রিনে চলে আসবে। তা আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকে ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।